নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে শ্রী শ্রী বিপত্তারিণী পুজোর ব্রত কথা। বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলে এমনি নানান দেবদেবীর সম্পর্কিত নানা তথ্য ও পুজো পদ্ধতি বা ব্রত কথা বিষয়ে অনেক ভিডিও রয়েছে। আপনারা ভিডিওগুলো দেখুন আর আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে, তাই দয়া করে ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসুন এবার আমরা শুনে নেব শ্রী শ্রী বিপত্তারিণী পুজোর ব্রত কথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামীভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছে রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির এক চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে। ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখগে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। অথ বিপত্তারিণী ব্রতকথা সমাপ্ত। ব্রতের নিয়ম: আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণী পুজো করতে হয়। সাধ্যমতন তাকে দান দক্ষিণা দিতে হয়। ব্রতের আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার গ্রহণ করতে হয়। ব্রতের দিন পুজো শেষে ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফল মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁট ও দুব্য দিয়ে পুরুষদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফল মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়।